রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এটা হলো মাঘী পূর্ণিমার দিন সকালবেলায়। আজকে হলো পূর্ণিমা, মাঘ মাসের পূর্ণিমা, বিশেষ দিন। উঠেছি অনেকটাই সকাল সকাল, উঠে চলে আসলাম ছাদে। সবার আগে এসে গাছগুলোতে জল দিলাম। তারপরে এখান থেকে কিছু পুদিনা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি। মাঝে মাঝে পুদিনা পাতার জল খাওয়া খুব ভালো। ডিটক্স ওয়াটার মাঝে মাঝে বানাই, তার মধ্যে পুদিনা পাতা অ্যাড করি। হনুমানে এসে গোলাপ গাছের পাতাগুলো সব খেয়ে নিয়েছে। ভাগ্য ভালো, এই গাছগুলো হনুমান ধরে না। তো খুব সুন্দর দেখো ফুল হয়েছে। এই চন্দ্রমল্লিকাগুলো এখন পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর একটা মিক্সিং কালার আসছে। তো গাছে জল দিয়ে ওপরে কিছুক্ষণ কাটিয়ে চলে আসলাম নিচে। এসে এবারে জানলাগুলো সব খুলে দিচ্ছি এই ঘরের। তো এবারে নিজের দিকেও একটু খেয়াল দিতে হবে। জীবনে সবথেকে ভালো থাকার জন্য যেটা সবার আগে প্রয়োজন, সেলফ লাভটা ভীষণ দরকার। যেটা কিন্তু আমরা অনেকেই হয়তো সেটা মানি না বা করি না, বা হয়তো নিজের অজান্তেই এটাকে এড়িয়ে চলছি। তো আমি এই যেগুলো আগে করতাম, একটু এক্সারসাইজ করা, একটু প্রাণায়াম করা, তো সেগুলো আমার একটা রুটিনের মধ্যে ছিল প্রতিদিন। তো অনেক আগে থেকে। তখন তো আর আমার ভিডিও করা হতো না, বা আমি তখন কোনো আমার চ্যানেলও ছিল না, বা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু কাজও করতাম না, বা সেরকমভাবে ফোনই ইউজ করতাম না বলতে গেলে। তো যাই হোক, এখন যেহেতু ভিডিও ব্লগ করি, তার জন্য টুকটাক তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। সব কিছু তো লাইফে শেয়ার করা সম্ভব না, বা সেটা কেউ করতে পারেও না। তো প্রতিদিনকার রুটিনের থেকে একটু একটু ভালো কিছু তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করি। অবশ্যই এরকম কিছুই ভিডিওতে শেয়ার করা উচিত, যেখান থেকে কেউ একটা বেনিফিট পাবে, একটু মোটিভেট হবে, বা কারোর কিছু কাজে লাগবে। তো সেরকম কিছুই ভিডিওতে আনা উচিত। তো যাই হোক, একটু এক্সারসাইজ করলাম, প্রাণায়াম করলাম, অল্প স্বল্প শেয়ার করলাম তোমাদের সাথে, পুরোটা তো শেয়ার করা সম্ভব না। তো একটুখানি বেলি ফ্যাট কমানোর জন্য, নিজের মধ্যে একটা ভালো এনার্জি আনার জন্য, বা সেই এনার্জিটা যাতে সবসময় থাকে। আর সবার আগে দরকার নিরোগ থাকার জন্য, রোগমুক্ত থাকার জন্য, এগুলো কিন্তু সত্যিই প্রয়োজন। তো দেখো, তারপরে আমি একটুখানি লেবু মধুর জল নিয়ে নিলাম। উষ্ণ জলে একটু লেবু আর মধু দিয়ে এই জলটা এখন আমি খেয়ে নেব। এটা ভীষণ উপকার, এটা অনেকটা এনার্জি দেয়। সকাল সকাল যদি এই রকম একটু জল খেয়ে নেওয়া যায় 1 গ্লাস মতো, তাহলে দেখবে তোমার শরীরে যে অবাঞ্ছিত যে ফ্যাটগুলোও আস্তে আস্তে রিলিজ হবে। তার সাথে কিন্তু মেনটেনও করতে হবে, শুধু এই না যে আমি সব রকমভাবেই চলছি, অথচ তা সত্ত্বেও আমি সকালে 1 গ্লাস করে লেবু মধুর জল খাচ্ছি, তাতেই কিছু হয়ে যাবে, সেটা কখনোই না। তাহলে আর কেউ জিম যেত না। তো যাই হোক, সব কিছুর পেছনেই একটা এফোর্ট দিতে হয়, একটা একাগ্রতা। তো চলো এবারে আস্তে আস্তে ঘরের কাজগুলো করি। উঠেছিলাম একদম অন্ধকার থাকতে, কিন্তু তখন আমি ঘর থেকে বেরোইনি যে কি করব। আজকে তো ওদের স্কুল ছিল না, ছুটির দিন। তো সেই জন্যই আর কি। তো দেখলাম ঠিক আছে, একটু লেট করেই না হয় উঠি। অতটা ভোরে অন্ধকারে উঠেই বা কী করব। কারণ ভিডিও করতে গেলেও তো আলোর প্রয়োজন, যে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করব, তাতেও কিন্তু আলোর প্রয়োজন, না হলে তো ঠিকমতো ভিডিওটাই শ্যুট করতে পারবো না। তাই ভাবলাম থাক, একটুখানি আলো একটু দেখা যাক, তারপরে ব্লগটা স্টার্ট করব। সত্যি কথা বলতে, আর্লি মর্নিং ভোরে উঠে সংসারের কাজগুলো করতেও যেমন ভালো লাগে, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর সারাদিন মনটাও না ভালো থাকে। কারণ যখনই দেখবে তোমার কাজগুলো ঠিকমতো তুমি টাইমে মেনটেন করতে পারছো না, সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারছো না, টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, তখনই দেখবে তোমার কিন্তু একটা ডিপ্রেশন কাজ করবে। আর আমি যে প্রাণায়াম করলাম, এক্সারসাইজ করলাম, সেটা আমি আধ ঘন্টা মতো করেছি। আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফেলি। 20 মিনিটের মধ্যেও হয়ে যায়, যথেষ্ট। কারণ আমাদের মতো হাউসওয়াইফদের জন্য এইটুকুনি যথেষ্ট।
তো সেটা যখন করবে আর দুদিন যদি কোনো কারণে সেটা না করো, সেই তফাৎটা তুমি তখনই কিন্তু বুঝতে পারবে যে এগুলো মেনটেন করে বা একটু এক্সারসাইজ প্রাণায়াম করে তোমার শরীরের মানে এনার্জিটা কেমন থাকছে আর সেটা না করে কেমন থাকছে, তফাৎটা কিন্তু বুঝতে পারবে। ব্যায়াম করাটা ভিডিওতে দেখানো আমি সত্যি একটা টাইমে লজ্জা পেতাম, মানে কি জানি আমার এটা কেমন একটা আনকমফোর্টনেস একটা কাজ করতো মনের মধ্যে, যে এক্সারসাইজ করব সেটা ভিডিওতে যখন আমি শেয়ার করব ভাবতাম। কিন্তু তারপরে ভালো কিছু ব্লগ, কিছু মোটিভেশনাল যারা ভিডিও করে তাদেরকে দেখেই কিন্তু আমি আমার মনের মধ্যে থেকে সেটা দূর হয়েছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার এই ঘরটা গোছানো হয়ে গেল, এদিকে মার ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র ঝেড়ে এবারে আমি ঘর ঝাড় দিয়ে নেব, নিয়ে এবারে সব কটা ঘর আমি মুছে নেব। যতটা পারবো অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো পূর্ণিমার দিন, তাড়াতাড়ি কাজগুলো সেরে স্নান করব, সকাল সকাল স্নান করে তারপরে আমি ঠাকুরের পুজোটা করব আর ঠাকুরের জন্য বিশেষ কিছু একটা ভোগ বানাবো। তো যেহেতু বিশেষ পূর্ণিমার দিন, প্রতি পূর্ণিমায় না পারলেও অন্তত বিশেষ বিশেষ পূর্ণিমার দিনগুলোতে আমি কিন্তু অবশ্য করি ঠাকুরের জন্য একটু ক্ষীর বা পায়েস আর একটু মালপোয়া বানানোর চেষ্টা করি। অন্তত দুটো না পারলেও একটা অন্তত চেষ্টা করি, হয় মালপোয়া তা না হলে পায়েস মানে ক্ষীর। তো সেটা আজকে দুরকমই করব। সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাবে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে। সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য, সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ রাখার জন্য কিন্তু কিছু জিনিস আমাদেরকে মেনে চলতেই হয়। যদি সেগুলো আমরা ঠিকমতো মানতে পারি, দেখবে তখন সংসারে শান্তি সমৃদ্ধি সব কিছুই পরিপূর্ণ রয়েছে। যত যাই ঝড় আসুক না কেন, দেখবে সব কিছু খুব সুন্দরভাবে সেগুলো কিন্তু পেরিয়ে চলে যেতে পারবো। কারণ ভগবানের আশীর্বাদ, ভগবানের সন্তুষ্টি যদি মাথার উপরে থাকে, তাহলে কিন্তু দেখবে জীবনে কোনো বাধা কোনো কিছুতেই আটকাতে পারে না। সেগুলো কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা দ্বারা বলছি। অনেক ঝড়ঝাপটা অনেক কিছুই কিন্তু লাইফে এসেছে, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি সব কিছু সমর্পিত এই যে মনোভাব, এটা যদি আমরা রাখতে পারি তাহলে দেখবে তোমাকে আর চিন্তা করতে হবে না, উনি কিন্তু সব সামলে নেবেন। তো এদিকে ওরা ঘুমোচ্ছে, ওর জন্য আমি এদিকের একটা ওই ড্রেসিং টেবিলে লাইটটা জ্বেলে আর নিজেকে একটু ঠিকঠাক রেডি করলাম। তো সিঁদুরটাও পরে নিলাম, আর চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, সেটার কারণ আমি জানি না কি হয় কি না হয়, যেহেতু জানি সে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, সেই কারণে চুল ছেড়ে আমি সিঁদুর পরি না। আর তিলকটাও কিন্তু আমি রোজই পরি। হয়তো কোনো কোনো দিন হয়তো মানে তোমাদের সাথে শেয়ার করি বা কোনো দিন হয়তো করি না, কিন্তু তিলকটা রোজই পরি। যদি এমনি তিলক নাও পরতে পারি, তুলসী মৃত্তিকা দিয়ে কিন্তু আমি একটু তিলক পরে নিই। তো দেখতেই পাচ্ছ তিলক পরেছি, বোঝা যাচ্ছে না, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। শুকোলে হয়তো একটু হালকা বোঝা যেত। তারপরে চলে আসলাম ছাদে। সবার আগে আমি সূর্যদেবকে জল দিচ্ছি। একটা লাল জবা ফুল, একটুখানি চাল, একটু কুমকুম জলের মধ্যে দিয়ে আমি সূর্যদেবকে জল দিই স্নান করে। আর যদি সেটা একদম আর্লি মর্নিং স্নান করতে পারি তবেই সম্ভব হয়, বেলা করে কিন্তু সূর্যদেবকে আর জল দেওয়া যায় না। আর হ্যাঁ, মিষ্টু কিন্তু উঠে গেছে ঘুম থেকে। ও ওঠার পরে ও নিজে ফ্রেশ হয়ে আমাকে কিন্তু এই যে ভিডিও দেখলে ছাদে এসে যে জল দিলাম সূর্যদেবকে, এগুলো কিন্তু ও নিজেই শ্যুট করে দিয়েছে। ও নিজে থেকেই করতে ভালোবাসে, তা আমি বলেছি ঠিক আছে করে দে। তো আর ওদিকে আমার হাজব্যান্ডও উঠে গেছে, কারণ আমি উঠে পড়ার পরে ও বেশিক্ষণ আর কি ও নিজেও উঠে পড়ে, কারণ গেটে জল দেওয়া থাকে, উঠোন ধোয়া থাকে, এই সমস্ত গুলো করা থাকে। তো সকাল সকাল যেহেতু বছরকার দিন, পূর্ণিমার দিন, ও উঠেও কিন্তু খুব সকাল সকাল উঠোন বাইরে গেট টেট সব ধুয়ে দিয়েছিল। তো উপরে মন্দিরের পুজো কিন্তু মা করবে, আমি শুধু বাবার মাথায় জল ঢাললাম।
আর বেলপাতা পেলাম না, কারণ প্যাকেটের মধ্যে কিন্তু বেলপাতা আমি দিতে বলেছিলাম, যার কাছ থেকে ফুল নিয়েছি গেটের সামনে থেকে নিয়েছিলাম সন্ধেবেলা। তো বলেছিলাম বেলপাতা দিতে, উনি তুলসী পাতা দিয়েছে, বেলপাতা দেয়নি। তো সেটা আর আমি পেলাম না, কি করব, ওর জন্য শুধু ফুল দিলাম বাবাকে জল ঢালার পরে। তো তারপরেই দেখলাম যে জামা কাপড় কটা মেলে তারপরে নিচে যাব, গিয়ে ঠাকুরের ভোগটা বানাবো। তার আগে ঠাকুরকে ধূপ দ্বীপ দেখিয়ে নেব মা লক্ষ্মীর সামনে। আর ওপরে তো দিয়ে নিলাম, ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে নিয়েছি, বাবাকে স্নান করিয়েছি, গুরুদেবকে ফুল দিয়ে। এবারে আমি এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ এগুলো মেলে এবারে নিচে যেতে হবে। নিচে গিয়ে এখন তো আর আমি আর ওপরে আসবো না, নিচে কাজ আছে, ঠাকুরকে ধূপ দ্বীপ দেখাবো নিচে মা লক্ষ্মীকে, তারপরে ভোগটা বানাবো। আর নিতাই গৌরের জন্য ভোগটা গুছিয়ে রেখে আমি ওদিকে মা লক্ষ্মীকে ভোগ দিয়ে দেবো, সাথে জগন্নাথকেও নিবেদন করে দেবো। তাহলে মানে জগন্নাথকে নিবেদন করে তারপরে আমি মা লক্ষ্মীকে ভোগটা দেব। ঠাকুরের পুজোটা ব্লগে রাখাটা আমার কোথাও না কোথাও একটা মনে বাধে আর কি, তো তাও আমি রাখি, কারণ ভালো লাগে, অনেকেই তোমরা পছন্দ করো। আর ভগবানের কোনো কিছু প্রচার করা বা সেটা মানে শেয়ার করা কোনো কিছুর মাধ্যমে ওটা খারাপ কিছু না, এগুলো যার যার মনের ব্যাপার। আর তো অনেকেই ভাবে যে মানে লাইফস্টাইলের যে পার্টগুলো ছোট ছোট কিছু ক্লিপ দিয়ে হয়তো 10 থেকে 15 মিনিট, হার্ডলি 20 মিনিটের একটা ভিডিও হয়তো আমরা তোমাদের দিয়ে থাকি যারা আমরা ব্লগ করি, তাতেও অনেকের রকম মতামত প্রকাশ করে। যারা এখন নতুন করে কিছু স্ট্যান্ডার্ড লেভেলের মানুষেরা যারা মানে এই লাইফস্টাইল ব্লগিংটাকে মানে কিছু ব্যঙ্গাত্মক উক্তি করে, মানে তাদেরও এটা কন্টেন্ট, আমি বলবো তাদেরও এটা কন্টেন্ট, তাদেরও তো কন্টেন্ট চাই। তো ভদ্রস্থ ভালো ভালো নামকরা ব্লগারদের যদি তাতে কোনো যায় না আসে, সেখানে আমার কি করে এসবে যায় আসবে? আমারও যায় আসে না। আমি যেটা ভালো মনে করব, ঠিক মনে করব, সেটাই আমি করব, নাকি অন্য কে কী বললো সেটা আমি শুনবো। তো পুজো দিয়ে নিলাম, এবারে যাব ভোগটা বানাবো। যদি ভোগ বানিয়ে তারপরে আসতাম তাহলে একটু দেরি হয়ে যেত। আর হ্যাঁ, তোমাদেরকে সাথে এই কথাটাও বলে রাখি যে এখন ওদের পরীক্ষার টাইম, মানে 13 তারিখ থেকে পরীক্ষা, তোমাদের হয়তো এর আগেও বলেছি। ছোটোখাটো এক্সাম যেগুলো মাইনর এক্সাম, ধরো 10 নম্বরে, যেমন আমাদের বেলায় ওরাল হতো, ওদের ওরাল হয় না, ওদের ওয়ার্কশিট দেয়, কিছু প্রজেক্ট থাকে, তারপরে কিছু অ্যাসাইনমেন্ট থাকে। তো এই দিয়ে ওদের কিন্তু ডেইলি কিছু না কিছু এক্সাম চলছেই আছেই, বিশেষ করে গোপালের। তো মিষ্টুরও শুরু হয়ে গেছে কম্পিউটার প্র্যাকটিক্যাল, এটা সেটা। তো যাই হোক, সেই জন্য প্রচণ্ড চাপের মধ্যে আমিও আছি, কারণ ফাইনাল এক্সাম বলে কথা। আর এই সময়টা এরকমই আর কি, ওই জন্য রেগুলার ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এমনিতেই পারি না, তো এখন তো হয়তো আরও পারবো না। তো সেটাই তোমাদের জানিয়ে দিলাম, মিনি ব্লগ আমি মাঝে মধ্যে দেবো, আর হয়তো একদিন বাদে একদিন ভিডিও তোমাদেরকে দেব। আর ওদিকে মনারও পরীক্ষা শেষ হয়ে এসেছে, মনার অবশ্য লাস্ট এই তো 9th মানে 9ই ফেব্রুয়ারি লাস্ট এক্সাম, তারপরে তো ও এখানে চলে আসবে কিছু দিনের জন্য। তো ওদিকে ওর এক্সাম চলছে, মানে ওর শেষের দিকে, মানে ওরও শেষ হবে ওদের শুরু হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো এখন আমি মালপোয়া বানিয়ে নিচ্ছি, এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এদিকে বানাচ্ছি মালপোয়া। মালপোয়ার জন্য এর মধ্যে নিয়েছি আমি ময়দা, একটু সুজি, একটু নারকোল কোড়া নিয়েছি, সাথে চিনি, একটু দুধ, একটু জল, না চিনি দিইনি, সরি, হ্যাঁ চিনি অল্প সামান্য দিয়েছিলাম, বাকিটা কিন্তু গুড় দিয়েছি, পাটালি গুড় দিয়ে ব্যাটারটা বানিয়েছি। খুব সুন্দর হয়েছিল কিন্তু ভোগের মালপোয়াগুলো। এখন তো ঠাকুরের ভোগও হয়ে গেছে, ভোগের প্রসাদও সবার পাওয়া হয়ে গেছে, তাই তোমাদের ভিডিওতে বলছি, টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল। তো যেমন পায়েসটা ভালো হয়েছিল, তেমন মালপোয়াটা। তো যাই হোক, ভগবানের উদ্দেশ্যে কিছু বানালে সেটা তার মধ্যে ভগবানেরই একটা আশীর্বাদ থাকে, সেটা তো অবশ্যই তার স্বাদটা অমৃতর মতোই হয়ে যায়। তো দেখো মালপোয়াগুলো রেডি, খুব বেশি পরিমাণে করিনি, অল্প স্বল্পই করেছি। আর এই যে এখানে পায়েস, 1 কিলো দুধের পায়েস বসিয়েছি, কিছুটা যেহেতু ওই মালপোয়ার মধ্যে দুধ কিছুটা দিয়েছি, আর এটা প্যাকেটের আমুল তাজা, দেখলে তো, সেটা দিয়ে করলাম। আর গুড় দিয়ে পায়েস করব শীতের দিনে, এখনকার পায়েসটা চিনি দিয়ে করতে ইচ্ছে করে না, এখন গুড় দিয়ে পায়েসটা ভালো লাগে, তো গুড় দিয়ে পায়েসটা করছি। তো এটা হয়ে গেলে ঠাকুরকে ভোগ, নিতাই গড়ে ভোগটা তুলে নেব, নিয়ে ওপরে গিয়ে রেখে আসব। মা ওদিকে স্নান করছে, পুজো দিয়ে একবার ভোগটা দিয়ে দেবে, আর এদিকে আমি নিচে মা লক্ষ্মীকেও ভোগটা দিয়ে দেবো।
দিয়ে তারপরে আমি কিছু খাবো আর কি। আর এদিকে এই যে একটা করে পরোটা করে নিয়েছিলাম ওদের জন্য, কারণ ওরা ব্রেকফাস্টে কি খাবে, ওই শুধু ওই মিষ্টি জাতীয় প্রসাদ, মালপোয়া। দেখলাম যে পায়েসটা যখন করেছি তাহলে একটুখানি পরোটা করে নিই। তো ভোগেরটা তুলে রেখে এই যে নিয়ে আসলাম, মা লক্ষ্মীর ভোগটাও দিয়ে দিলাম, ঠাকুরকে দিয়ে এবারে শান্তি। তো আজকের এত সুন্দর দিনে ভগবানের সেবাটাও ঠিকমতো করতে পারলাম। যেভাবে আমি মনস্থির করেছিলাম সেইভাবেই সব কিছু হলো। তো ভোরবেলায় উঠে আমি কিন্তু এইভাবেই সংসারের কাজ সমস্ত কিছু মেনটেন করি, আর একদম সুন্দর টাইমের মধ্যে সকাল সকাল সব কাজও কিন্তু আমার হয়ে যায়। তো আজকে তো স্কুল নেই, তার জন্য স্কুলটা তোমরা দেখতে পেলে না। স্কুল থাকলেও হয়তো অন্যভাবে মেনটেন করতাম। করে নিলাম একটুখানি দুধ চা ভালো করে স্পেশাল করে, একটা পরোটা, দুটো মালপোয়া প্রসাদ নিয়ে এবারে বসে পড়ছি খেতে। ওদেরকে দিয়ে দিয়েছি পরোটা, আর মা একেবারে পুজো দিয়ে তারপরেই খাবে। মা শুধু চা বিস্কিট সকালে খেয়েছে। ওদিকে হাজব্যান্ডও বাড়িতে নেই, ও তো একদম আর্লি মর্নিং বেরিয়ে গেছে। তো এখন আমি নিজেই মানে একাই খাচ্ছি। আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। রাধে রাধে।